কোলাঘাটে পিঠেপুলি উৎসব। ২৪তম কোলাঘাট উৎসব উপলক্ষে কোলাঘাটে মা ও মেয়েদের নিয়ে পিঠেপুলি উৎসব হয়। প্রায় শতাধিক মহিলা বাড়ি থেকে নানান ধর্মীয় পিঠেপুলি তৈরি করে শীতের সোনারোদ গায়ে মেখে পৌষ পার্বণের আসর বসিয়েছিলেন উৎসব প্রাঙ্গণে। বিভিন্ন রকমের পিঠের মধ্যে নজর কাড়ে ভাজা পুলি, সর ভাজা পিঠে, পাটিসাপটা, সরু চাকলি, চন্দ্রপুলি, দুধপুলি, পোস্ত নারকেল ও খেজুরের পিঠে। শীতের আমেজে এই উৎসব দেখতে বহু মানুষের সমাগম ঘটে। গুণগত মানের ওপর পুরস্কার সহ সবাইকেই উপহার প্রদান করা হয়। ১৫ই ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কোলাঘাট উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। উৎসব উপলক্ষে নানান ধরনের যাত্রা, নাটক, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এমনকি সেমিনার এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আচ্ছা, ওটা হলো ক্ষীরফুল পিঠা। রাজগোল্লা পিঠা, হ্যাঁ। শিল্পী পিঠা আর মৌচাক পিঠা। বাবা, কোলাঘাট উৎসব 2024 আজকে ষষ্ঠ দিন। আজকে সারা দুপুর মা মেয়েদের দখলে কোলাঘাট উৎসব, অর্থাৎ প্রায় শতাধিক মায়েরা এবং মেয়েরা তারা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে এনেছেন। বিভিন্ন রকম পিঠে, কটার আর নাম বলবো। এবং সবথেকে বড় কথা, গত পরশু থেকে প্রস্তুতি নিয়েছেন কেউ কেউ, যেমন স্থানীয়রা আছেন, দূর দূর থেকেও এসেছেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো পৌষ পার্বণ একটা সবথেকে বড় পার্বণ। আর সেই পৌষ পার্বণের অন্যতম খাদ্য সামগ্রী হচ্ছে খাদ্যরসিক বাঙালির পিঠে। আর ঠিক পৌষ পার্বণের আগেই একটা যেন পৌষ পার্বণ উৎসব শুরু হয়ে গেছে, সেরকম একটা চিত্র ফুটে উঠেছে। আমরা সমস্ত প্রতিযোগীদের ধন্যবাদ জানাই। আগামীকাল আছে ভেজিটেবিল আর্ট। আমরা সবাইকেই স্মারক উপহার দিয়ে উৎসাহিত করব। আর এখানে মালপোয়া, আর এইখানে হচ্ছে এটা বড়াসর, হ্যাঁ, আর এইটা হচ্ছে বড়বউ আসছে। আচ্ছা, করার জন্য রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।